এখন আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে। এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক তাহার 7 জন লতিফাধারী রুহুগুণকে তিনি কেন প্রদান ফরমায়া তাহার সঠিক হাকিকত সম্পর্কে। বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের অবগতর জন্য দলিল প্রমাণ সহ আজকে আমাদের রুহানি অনুষ্ঠানে উক্ত 7 লতিফাধারী রুহুগুণের সম্পূর্ণ রুহানি হাকিকত সম্পর্কে কিছু আলোচনা করা হইবে, একদম আধ্যাত্মিক সাধনার মূল বিষয় হিসাবে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানি হাকিকত সম্পর্কে আরো বহু কিছু উপলব্ধি সহ সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত এলেম অর্জন হইবে ইনশাআল্লাহ। এই হইল একজন মানব দেহ, বুঝা গেছে? এই দেহর মধ্যে তিনি 7 জন লতিফাধারী রুহুগুণকে প্রদান ফরমায়। এই 7 জন পাঁচ সিনায়, কে মাথার মধ্যে, এক নাভি স্থান। এই 7 জন রুহুকে তিনি কেন প্রদান করেন? এই 7 লতিফাধারী রুহুগুণের হাকিকত সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয়। এখন সর্বপ্রথমে জানা যাক এই 7 লতিফা গুলোর আলাদা আলাদা নাম কি। এই লতিফার নাম হইল কলব। চিনাই তো যাচ্ছে না। কলব, ঠিক আছে। এর নাম হইল রুহু। এই কলবের পাশে হচ্ছে সির, আর এই রুহুর পাশে হচ্ছে খপি। আর এই খপি আর সিরের মাঝখানে একদম এই সেন্টারে হচ্ছে আকফা। আর এই রুহুর নাম হইল আনা, লতিফা আনা। আর এই রুহুর নাম হইল লতিফায় নফস। এই কলব, সির, আকফা, এ আছে খফি, এ আছে রুহু। এ আনা, এ নফস। কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। এই যে 7 লতিফা, এই টোটাল লতিফা কতটা হলো? 7 লতিফা। কারণ অনেকে তো বলে 6 লতিফা, বা পতা নেই কেটা কি বলতেছে। এখন এই 7 লতিফার বিস্তারিত ব্যাপারে আজকে কিছু আলোচনা করা হইবে।
যে লতিফা 7 না 6। এখন এই লতিফাগুলো কি জন্য প্রদান ফরমায়া তিনি, এর একদম পার্ট আলোচনা আজকে করা হয়। কারণ এই লতিফাগুলো সেই মহান বারে এলাহি মানব দেহর মধ্যে প্রদান ফরমায়া মানব গোষ্ঠীকে এই দুনিয়ায় মতলব নিয়ন্ত্রণ হওয়ার জন্য, এই গুলোর ওসিলায় প্রত্যেক মানব গোষ্ঠী এই দুনিয়ায় নিয়ন্ত্রণ হয়। দেখা শুনো, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা ইত্যাদি ইত্যাদি, চিন্তা ভাবনা, গবেষণা, সোচা, মানে বিভিন্ন ব্যাপারে সারে কর্ম এই রুহুগুলো করায়। এখন এই রুহুগুলোর কি কর্ম মানব দেহের মধ্যে, সেই বিষয়ে এখন দেখা। এই যে আনারুহু, এই আনারুহুর কর্ম হইল মানব দেহর এই ব্রেন অর্থাৎ দিমাগ দ্বারায় বিভিন্ন প্রকার চিন্তা গবেষণা করানো। এই চিন্তা গবেষণা করানো, এই রুহুর কাজ হচ্ছে চিন্তা গবেষণা করানো। চিন্তা গবেষণা ইত্যাদি বিভিন্ন কিছু করানো। এই রুহু এই আনারুহু যে ব্যক্তির মধ্যে নেই, সে ব্যক্তি এই দুনিয়ায় একদম সম্পূর্ণ পাগল হালতে, দেওয়ানা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। কিছু লোক আছে না দেওয়ানা হালতে ঘুরে ঘরে, পাগল হালত। তার মূল কারণ হচ্ছে এই রুহু যাদের মধ্যে নেই, তার অবস্থা এরকম হবে। এইবার আসেন এই যে কলব রুহু, এই রুহু এদের থেকে আসি। এই যে লতিফায় রুহু যেটা আমরা বলি, এই লতিফায় রুহুর কাজ হইল এই নাক দ্বারায় শ্বাস প্রশ্বাস চালানো। এই মানব দেহ, আমাদের এই দেহ শ্বাস প্রশ্বাস চালানো। শ্বাস কে পরিচালনা এই রুহুর মাধ্যমে। এই রুহু যখন চলে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, এর দেহ অচল হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এবার আসেন এই যে খফি রুহু, এই রুহুর পাশে খফি রুহু, এনার কি কাজ? এনার কাজ হইল এই মানব দেহর এই কান দ্বারায় শোনানো। এর নাম হলো খফি, এর কাজ হচ্ছে কান দ্বারায় শোনানো। এই শোনানো, এই রুহু যার মধ্যে নেই, সেই ব্যক্তি কিন্তু শুনতে পায় না, সে দুনিয়া কালা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এরপরে আসেন এই যে আকফা রুহু। এই আকফা রুহুর কি কাজ? এই যে আকফা, আমরা যে জবান দ্বারায় কথা বলতেছি না, মানব দেহর জবান দ্বারায় কথা বলানোর কাজ হচ্ছে আকফা রুহু। এই আকফা রুহু যাহার নেই, তাহারা এই দুনিয়ায় বোবা গঙ্গা হালতে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন, ঠিক আছে? এখন এই আনা, আকফা, খফি আর রুহু, এই 4 রুহুর পরিচয় তো পাওয়া গেল। এইবার আসেন এই সির রুহুর কি কাজ? এই সির, সির, ঠিক আছে?
সির রুহুর কাজ হইল মানব দেহর এই চোখ দ্বারায় দেখানো। এই এই সির রুহু যাহাদের মধ্যে নেই, এই সেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে অন্ধ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আছে না কিছু ব্যক্তি অন্ধ? অন্ধ, ঠিক আছে। এরপরে এই নফসের কাজ হইল কি, সারে মানব দেহকে বিভিন্ন স্থানে ঘুরানো, উঠানো, বসানো, শোয়ানো, খাওয়ানো, এদের তদবির তাগেদা করানো, মানে বিভিন্ন প্রকার যত কিছু প্রয়োজন, এই এই নফসের কাম, এই নফস রুহ। নফস রুহুর কাম আছে কি, চলা ফেরা, চলাফেরা সহ বিভিন্ন প্রকার কর্ম করানো, এই নফস রুহুর কাম। এই রুহু যাদের মধ্যে নেই তারা দুনিয়ায় কোনো চলতে পারে না, উঠতে পারে না। মানে যদি উঠতে না পারে সে চলবে ফেরবে কি করে? সে অচল পড়িয়াছে। এই দেহর কোনো মূল্য নেই, দেহ বেকার পড়ি। আর এক রুহুর কাম হইল সির্ফ সেই মহান আল্লাহ পাকের ইবাদত করা। সে কোন রুহু? ইয়ে কলব। ইয়ে কলব রুহুর কাম হইল কেবল ইবাদত। কেবল ইবাদত। এই কলব রুহুর কাম আছে কেবল ইবাদত করা। ইবাদত ছাড়া আর কিছু বোঝে না। এর ইবাদত করার জন্যই এখানে রাখা হয়েছে। কথা বোঝা গেছে? তো আনারুর কাম আছে ব্রেন দ্বারাই চিন্তা ভাবনা, গবেষণা ইত্যাদি বিভিন্ন প্রকারের কার্যকর্ম ইত্যাদি সাজেশন দেওয়া, আনারুর কাজ। এরপরে এই রুহু আকফা রুহুর কাজ আছে কথা বলানো, কপি রুহুর কাজ আছে কান দ্বারা শোনানো, রুহুর কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস চালানো। এরপরে সির রুহুর কাজ হচ্ছে সির, চোখ দ্বারায় দেখানো, চোখ দ্বারায় দেখানো। অন্ধ को हटाइए देखाনো लिखित कम से कम মানুষ বোঝে দেখানো, ঠিক আছে। আর এই নফসের কাজ হচ্ছে চলাফেরা, দেহকে চলাফেরা করানো। আর এই রুহুর কলব রুহুর কাজ হচ্ছে ইবাদত করা। তাহলে এখন বোঝা গেল এই 7 লতিফা কি জন্য নিতেছে, এবং এই 7 লতিফার মানব দেহের মধ্যে স্থিত রাখার আসল কারণ কি? আসল কারণ হচ্ছে আচ্ছা গেল জাহেরি কর্ম। এই লতিফা গুলোর জাহেরি কর্ম, জাহেরি কর্ম। এই রুহু গুণের দুইটা সাইড রয়েছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আছে নেগেটিভ সাইড। নেগেটিভ সাইড এইটা, এই নেগেটিভ সাইডের মাধ্যমে মানুষ এই দুনিয়ায় চলাফেরা করতেছে, ওটা বসা, দেখাশুনো, খাওয়া দাওয়া ইত্যাদি যা কিছু চিন্তা গবেষণা সব এই রুহুর মাধ্যমে করতেছে। এদের একটা প্রত্যেকের একটা বাতিনি শক্তি আছে, বাতিন।
বাতিনি শক্তি সম্পর্কে পরের পর্বে আলোচনা করা হয়। এই এই পর্বে অত বাতিনি ব্যাপারে আলোচনা করা সম্ভব হবে, কারণ ও বহুত লম্বা ব্যাপার, বাতিনি ব্যাপার। কথা বুঝছেন? এই রুহু, এই সব এদের দুই প্রকারের, দুই সিস্টেমের কাজ রয়েছে, একটা জাহির আর একটা হচ্ছে বাতিন। কথা বোঝা গেছে? যে কারণে আল্লাহ পাক ফরমায়া কোরআন শরীফে, আমি তোমাদের জন্য দুই প্রকার এলেম প্রদান করিয়াছি। দুই প্রকার। সূরা মাইদার 48 নম্বর আয়াতে লেখা আছে, আপনারা দেখবেন, একটা শরিয়াত আর একটা তরিকাত, একটা সাধারণ জ্ঞান, একটা অসাধারণ জ্ঞান, একটা হচ্ছে তরিকাত আর একটা হচ্ছে শরিয়াত। এই দুইটা এলেম উনি প্রদান করেছে। আর এই দুইটা এলেমের আসল মূল বস্তু আছে এই 7 রূহ। এখন এই জাহিরি ব্যাপারে আজকে জানা গেল। এর পরের পর্বে বাতিনি ব্যাপারে জানানো হইবে, এদের বাতিনি কি কর্ম আর বাতিনি কর্ম কিভাবে চালু হয়। জাহিরি কর্ম এদেরকে করা শিখাবার দরকার না, আপনারা করতে পারে। আর মানব দেহর যিনি মালিক, ওদের শিখাই নিতে পারে। কিন্তু বাতিনি কর্ম, যেটা বাতিনি কর্ম, এরা শিখতে পারে না। কেন পারে না? লতিফায় নফস হচ্ছে এর মালিক, এন্ট্রি। এদের প্রত্যেকের এন্ট্রি আবার মালিক। কথা বুঝেছেন? প্রত্যেকের এন্ট্রি আবার মালিক। ও বাতিনি কর্ম সম্পর্কে ওদেরকে বুঝতে দেয় না। এখন এদের বাতিনি কর্ম কি, সেই ব্যাপারে পরের পর্বে আলোচনা করা হয়। এই 7 লতিফা গুলোর হাকিকত সম্পর্কে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা অসীম পবিত্র জবান মোবারকে সেই মহান আল্লাহ পাক খোদ এরশাদ ফরমায়া যে আমার কিছু মাকলুক রয়েছে, যে মাকলুক গুণের হাকিকত সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুক কোনো কিছু খবর রাখে না। যে মাকলুক সম্পর্কে উনি হাদিস কুদসির মাধ্যমে ফরমায়া, ও মাকলুক হচ্ছে এই মাকলুক, যে মাকলুক কে আমানত বস্তু হিসাবে প্রত্যেক মানব দেহের মধ্যে উনি উপস্থিত রাখিয়াছে। কি জন্য? মানব গোষ্ঠীর উদ্ধার হওয়ার জন্য। এই আনা রুহ ছাড়া কেউ উদ্ধার, এই লতিফাধারী রুহ ছাড়া কেউ উদ্ধার হতে পারবে না। তাই উনি সূরা বাকারার 31 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে এরশাদ ফরমায় যে আমি আদমকে আমার হাকিকি এলেম শিক্ষা প্রদান করিয়েছি। হাকিকি এলেম কি? ওখানে বলা আছে আল্লামুল আসমা, আসমাকৃত এলেম দিচ্ছি। তো সে আসমাকৃত এলেম কি? আসমাকৃত এলেম। এই আসমাকৃত এলেম, এই যে কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস, এদের আরো 9 জন খলিফা আছে। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, রুহিয়া জামাদি, রুহিয়া নাবাতি, রুহিয়া হাইমানি। এই 9 জন হচ্ছে এদের খলিফা। এই 9 জন আর এই 7 জন, 9 আর 7 16 জন রুহুকে তাহার আমানত বস্তু হিসাবে তিনি হযরত আদম আলাইহিস সালামকে প্রদান করিয়াছিলেন। তো হযরত আদম আলাইহিস সালাতুস সালামের, আমরা তো সবাই আওলাদে আদম, মানে বনি আদম। হযরত আদম আলাইহিস সালাতুস সালামের মধ্যে যদি 7 লতিফা থাকে, তা আমাদের মধ্যে 6 লতিফা কিভাবে? যে সমস্ত ব্যক্তিরা 6 লতিফার কথাবার্তা বলে, 6 লতিফার গল্প করে, 6 লতিফা সম্পর্কে তাদের যে চিন্তা ভাবনা, 6 লতিফার উপর তাদের যে সাধনা সিদ্ধি, তারা আমার এই কথাগুলো আর এই মানব দেহর বডি সম্পর্কে যদি বোঝার চিন্তা ভাবনা করে,
কোরআন হাদিস দলিল প্রমাণ সহ, তো তাদেরও আমার মনে হয় অনেকটা সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমি যুক্তি তর্ক এবং প্রমাণ ছাড়া কথা বলি। আমার প্রত্যেকটা কথার মধ্যে অবশ্যই যুক্তি আছে, দলিল আছে, প্রমাণও আছে। আর এই দলিলেও হাদিস কুদসির মাধ্যমে আল্লাহ খোদ বলেছে যে আমার কিছু মাকলুক আছে যে মাকলুক সম্পর্কে আমি ছাড়া আর কেউ জানে না। কোরআন শরীফে দলিল আছে, সূরা বাকারার 31 নম্বর আয়াতে আল্লাহুল আসমা সম্পর্কে ওখানে উনি পরিষ্কার বলতেছে যে আদমকে আমি যে এলেম শিক্ষা দিয়েছি ওই এলেম সম্পর্কে আমার অন্য কোনো মাকলুক জানে না। সে মাকলুক কই? সে মাকলুক এই আজকে 1500 বছর কোরআনকে উনি নাজিল করেছে, আর কোরআনের মধ্যে এ কথা বলি গেছে, হুজুর পাক কোরআনকে প্রকাশ করে পরিষ্কার তাফসীর বলি দিয়েছে। তারপর আমরা ছয় লতিফা কি জানি করতেছি। আমরা তো জানি না যে আল্লাহুল আসমা ইলম এগুলো কি। যতক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে না ঢোকা যাবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত হাকিকত জানা কোনো মতে সম্ভব। এই সমস্ত হাকিকত জানতে হইলে সিরাতাল মুস্তাকিমের মধ্যে ঢুকতে হবে, তো বুঝছেন? তাই আজকের পর্বে বলা হয়েছে যে আজকে সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে আলাপ আলোচনা করা হইবে, এবং সেই মানে হইল এই মানব দেহর 7 লতিফা সম্পর্কে। আর 7 লতিফা উনি কি জন্য দিয়েছে, 7 লতিফার কর্ম কি, 7 লতিফা আমাদের দেহের মধ্যে কি কারণে রাখা হইয়াছে, এর বিস্তারিত প্রমাণ কিছু কথা আলোচনা করা হলে এর হিস্টোরিতে আরো অনেক লম্বা। এই 7 লতিফার আমি কোন এক ভিডিও বলেছি যে এই যে 7, এই 7-এর বিরাট সমস্যা। এই যে মানব দেহের মধ্যে 7 লতিফা, উপরে 7 জান্নাত বানায় নিয়ে, 7 দোজক বানায় নিয়ে, সূরা ফাতিহায় 7টা আয়াত রয়েছে, কাবা শরীফে 7 তপ করতে হয়, এছাড়া আরো 7-এর বহুত কাহিনী আছে। अल्लाह ये संसार को बनाया और संसारे जे मखलूकत बनाया 18,000, ये প্রত্যেকটা হিসাব নিকাশের উপরে করেছে। উনি কোনো আনগিনতি আন হিসাবে কোনো কাজ করেননি। প্রত্যেকটা ওনার সৃষ্টির সঙ্গে কোনো না কোনো রহস্য অবশ্য লুকানো রয়েছে। তো সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানতে হইলে সিরাতাল মুস্তাকিমের অবশ্যই দরকার। আর যতক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের মধ্যে দাখিল না হওয়া যাবে সৃষ্টি তত্ত্ব জানা কোনো মতে সম্ভব না। তাই আমরা যতই ইবাদত বন্দিগিরি আর যতই পড়ালেখা আর যতই শিক্ষা মানে অর্জন করি না কেন, এই রাস্তা পাওয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনো মতে সম্ভব না। যে কারণে উনি তো বলেছে সূরা কাফের 17 নম্বর আয়াতে কি বলেছে, ওমাই ইউদলিল ফালান তাজিদ লা ওলিয়াম মুরশিদা। সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢোকার জন্য ওলি এবং মুর্শিদ অবশ্যই দরকার। এই ওনাদের ছাড়া সিরাতাল মুস্তাকিমের রাস্তার সম্পর্কে পুরোপুরি এলেম অর্জন করা কারোর পক্ষে সম্ভব না। সিরাতাল মুস্তাকিম তো বহু দূরের কথা, ইমানদারি হওয়া যাবে না, না ইমানদার হিসাবে দাবি করা যাবে। কথা বুঝছেন? কারণ সিরাতাল মুস্তাকিম শুরু হচ্ছে এই কলব থেকে। কলবের যতক্ষণ পর্যন্ত বাতিনি ইবাদত না করানো যাবে, এই জাহিরি ইবাদতে সিরাতাল মুস্তাকিমের কোন হিস্ট্রি, এসব তো বললাম না, ইবাদত তো এই যে জাহিরিগত হিস্ট্রি আজকে প্রকাশ করলাম, জাহিরি এখানে কোনো মানে রুহানি উস্তাদের দরকার হয় না,
না কোনো পীর দরকার, না কোনো ওলি দরকার, না কোনো মুর্শিদ দরকার। ये लतीफा नफ्स खुद सिखाए, কারণ দেহের মালিকটাই কি। এই যে 7টা লতিফার সম্পর্কে আগে বহুত আলোচনা রয়েছে, ইনশাল্লাহ বারেলহাই বা আমার মালিক হুজুর আকরাম সালাতুসালাম যদি তৌফিক করে তো ধীরে ধীরে সারে আলোচনা করা হইবে। কমসে কম এই 7 লতিফা সম্পর্কে কি জন্য করা হবে? দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী কমসে কম সিরাতাল মুস্তাকিম সম্পর্কে তো কিচ্ছু বোঝে। যাই হোক, আজকের আলোচনা আমার মনে অনেক লম্বা হয়ে গেছে, এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের অর্থাৎ মানব দেহ এই 7 লতিফার বাতিনি কর্ম সম্পর্কে, বাতিনি কর্ম, ইয়ে তো জাহিরি কর্ম, জাহিরি কর্ম সময় বলা, এর বাতিনি কর্ম সম্পর্কে কিছু আলোচনা করা হইবে ইনশাল্লাহ, যদি মুর্শিদ দয়া করে।